যা, তাইলে তুই তাড়াতাড়ি এসে খবরটা আমারে দিবি, তাইলে আমি আর অন্য মাইয়া দেখতে গেলাম না। আচ্ছা ঠিক আছে মা। কমো, কিন্তু তুমি যেটা কইছো ওইটা আরেকবার কও। কি কইলা? আরেকবার কমু? না না, গরিবের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। বলদা জানি কোথাকার, ও কি বুঝে না যে আমি ওরে ভালোবাসি? আমি তো চাই ওর মুখ থেকে শুনতে, কিন্তু শালা এত বলদ যে আমারে বলতেও পারে না যে আমি ওরে ভালোবাসি। কই ভাই কেমন আছে? বাহ, খুব সুন্দরভাবে কইলা। আমারে কয়টা বাদ দে, তুমি যেই খোড়া দাও, আমার যদি 10-5টা পোলাপন হইতো, তারে খাবার দিলে আমার কি কথা শোনাইতে? শোন, আজকে তো তোর থাবর দিছি, দ্বিতীয়বার যদি এই ধরনের ভুল করস তার থেকে অন্য কিছু পাবি। দাঁড়া, কেউ দেখে নাই। স্যার কইতেছে রাস না মানে তো আঙ্গুলে কি উঠবো না, বুঝছি। আঙ্গুলটা একটু দেখা করে ছেড়ে দে। দাঁড়া। তুই মন্ডলের ভাই হস আর যাই হস, যেখানে অন্যায় থাকবো সেখানে আমরা প্রতিবাদ করবো। যাই এখান থেকে। নিশি চল। কাজটা ঠিক করলি না রানা, একদিন তোর বুঝাবো আমি। আমার কলার ধরছস, ব্যাপারটা ভালো করলি না। দাদা, কই যাস তুই এই অবেলা করে? মা, আমার একটা কাজ আছে, একটু কাজে যাইতেছি। কাজে যাইতেছিস? তোর আবার কাম। যাই হোক, তুই যে নেই যাস একটু তাড়াতাড়ি ফিরে আসিস। আমি তোর জন্য আজকে মেয়ে দেখতে যাইতেছি। কি কও মা, আমার জন্য মেয়ে দেখতে যাইতেছো মানে? আমি কোনো কাম কাজ করি না। আমার যদি বিয়ে করাও, আমি খাওয়ামু কি? নিজের খাওয়ানো নেই কত খোড়া দাও, আমার তুমি আমার বিয়ে করাবা? হ, এই জন্যই তো তুই কাম কাজ করিস না বলে, যাতে তুই কাম কাজ শুরু করস, এই জন্যই এই বুদ্ধি করছি। ঘরে একটা সুন্দরী বউ নিয়ে আসলে ঠিকই তখন তুই কামে দৌড়াবি। দেখো লক্ষ্মী মা, আমার একটু বোঝার চেষ্টা করো। আমার বিয়ে নিয়ে তোমার কোনো চিন্তা করা লাগবে না। আমি মনে মনে একটা মেয়ের খুব ভালোবাসি। আজকে আর আমার মনের কথা খুলে কমু, যদিও রাজি হয় তাইলে তোমার পোলার বোনকে আর কোনো চিন্তা করতে হইব না। সত্যি? হ্যাঁ মা, সত্যি কইতেছি। আচ্ছা, তুই ওর সাথে কথা কয়ে এসে কার মেয়ে, কোন বাড়ির মাইয়া, নাম কি, সব কিন্তু আমার খুলে কবি। আচ্ছা ঠিক আছে মা, তাহলে আমি গেলাম। আচ্ছা যা, তাইলে তুই তাড়াতাড়ি এসে খবরটা আমারে দিবি, তাইলে আমি আর অন্য মাইয়া দেখতে গেলাম না। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গেলাম। যা বাজার। যাক, পোলাটার তাইলে বুদ্ধি খুলছে মাথার, মাইয়ারে ভালোবাসে, তাইলে আমার পোলা তো বড়ই হয়ে গেছে। সে কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তার কোনো খোঁজ নাই। এত দেরি করে মানুষ। আজকে যদি আমার মনের কথা না কয়ে দেয়, আমি বোঝাতে না, কারণ ও তো আমার নিজের মানুষ। শিলা, এত দেরি? অনেকক্ষণ যাও দাঁড়িয়ে রয়েছে তাই না? হ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। এখন কি লেগে ডাকছেন সেইটা কর। হ, যার জন্য ডাকছি তুমি কি জানো না? হ, আমি জানি, কিন্তু আমি তো চাই আমার নিজের মানুষের মুখ থেকে শুনতে। হ, আজকে আমি তোমার কমু, আমি তোমারে আমার এই মনের কথা বলার জন্য তোমার ডাক দিছি। শিলা, আমি তোমার অনেক ভালোবাসি। কি হলো শিলা, তুমি কিছু বলবা না? হ কমো, কিন্তু তুমি যেটা কইছো ওইটা আরেকবার কও। কি কইলা? আরেকবার কমু? শিলা, আমরা সত্যি তোমার অনেক ভালোবাসি। তো এই কথাটা কইতে এতদিন সময় নিয়ে লাগে? কেন করলাম না জানো? আমি চাইছিলাম এই কথাটা তোমার মুখ থেকে শুনতে। আমিও তো তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম,
কিন্তু তুমি বুঝো না যে আমিও তোমারে ভালোবাসি। আমিও বুঝতাম, কিন্তু কেন কই নাই জানো? যদি তুমি রাগ করো এর জন্য আমি কই নাই। আরে পাগল, নিজের মানুষের উপর কি রাগ করে থাকা যায়? হইলো, এখন চুপ করে রইছো। কথা দাও আমারে, আমার ছেড়ে তুমি কোনদিন যাবা না? কথা দিলাম, তোমার সেটা কোনোদিন যাবো না। শিলা, তুমি সত্যি কইতেছো? সত্যি কইতেছি মানে এই যে তোমার হাত ছেড়ে কইতেছি আমি তোমার সত্যি ভালোবাসি। আর দুনিয়া সবাই সবাইরে ভুলা গেলেও নিজের মানুষের কি কেউ ভুলতে পারে? শিলা, এই এসব আমি কি দেখতেছি? হ্যাঁ, তুই এখানে কেন? ক ভাইজান, আমি ওটা ভালোবাসি। ভালোবাসিস? এসব কি করছ তুই? আরে আমাকে তো গরিবের কি ভালোবাসা আছে? কিসের ভালোবাসা? কেন ভাই, গরিবরা কি মানুষ না? গরিবের হয়তো টাকা নাই, কিন্তু ভালোবাসার অধিকার তো আছে। না না, গরিবের কোনো অধিকার নাই, কোনো অধিকার নাই। ভাইজান, গরিবের ভালোবাসার অধিকার থাক আর না থাক, আমি ওরে ভালোবাসি আর ওরেই বিয়ে করব। এটা কোন ধরনের কথা তো? হ্যাঁ, আয় আচ্ছা ভাই। শোন, তোর আজকে কয়ে দিলাম, আর কোনো দিন যদি ওই পোলার লগে তোরা দেখি, তোর আমি নিজের হাতে কাটতে বস্তায় বইরে ওই গাঙ্গে ফালাই দিব। ওই তুই বুঝোস না, আমরা গরিব, আরে গরিব হইলেও আমাকে একটা সম্মান আছে, আর তুই তুই সেই সম্মানটুকু ধুলাই মিশাবার চাস? ভাইজান, আমি ওরা সত্যি অনেক ভালোবাসি। এই যে এতক্ষণ আমি কারে কি বুঝাইলাম? ওই তুই বুঝোস না? আরে তোর মুখের দিকে তাকাই আমি তো এ পর্যন্ত কোনো বিয়ে থাও করলাম না। সে যাক, যা ঘরে যা, আর মনে রাখিস এরপর থেকে তোর একবারে বাইরে যা, বাড়ির বাইরে যা একবারে বন্ধ। মাইন মিয়া, তোমার খবর কি? আমার টাকার খবর কি? মোরল সাহেব, আবার মোরল সাপ? এই আমতা আমতা করতেছো কিসের জন্য? আমার টাকার খবর কি? হ্যাঁ, মোরল সাহেব সহ্য করছেনি, আমি আপনার সমস্ত টাকা দিয়ে দিব। আমারে আমারে আর কটা দিন সময় দেওয়ার লাগবো, আমারে আর কিছুদিন সময় দেওয়ার লাগবো। কি কইলা তুমি? তোমারে আবার সময় দিমু? হ্যাঁ, তুমি কি পাইছো? এই হাজলামি করা শুরু করে দিছো? হ্যাঁ না মোরল সাহেব, বর্ধভাবে কইতাছি, আমার টাকাগুলা এই মুহূর্তে দিয়ে দিবে। মোরল সাহেব, আমি যদি টাকাগুলো দিয়ে দিবার পারতাম তাইলে কি আপনার আমি ঘুরাইতাম? আপনার কাছে আমি অনুরোধ করি, আপনি আমার আর কিছুদিন সময় দেন মোরল সাহেব। আর এক মুহূর্ত তোমার সময় দেব না, এই মুহূর্তে তুমি টাকা সব দিয়ে দিবে। কেন সময় দিবেন না ভাইজান? তোর কি হইল আবার? না, পছন্দ হয়েছে এটা ভাইজান। হ্যাঁ, কিসে কস কি তুই? আচ্ছা ঠিক আছে। মাইন মিয়া, মোরল সাহেব, শুনো, টাকা তো আমার কাছ থেকে নিচ্ছ। আমার ভাই তোমার বোনের পছন্দ করছে, তাই কইলাম কি তোমার টাকা পয়সা দিতে হইব না, আমার ভাইয়ের কাছে তোমার বোনটা বিয়া দেও। না মোরল সাহেব, এইসব আপনি কি কর? না, আমি আমি এটা পারব না। কি পারবা না? তুমি আমার ভাইয়ের কাছে তোমার বোন বিয়া দিতে পারবা না? এই মুহূর্তে তোমার জায়গা সম্পত্তির সব দলিল আমার কাছে না দাও। মোরল সাহেব, আমার একটা কথা শুনেন, আমার একটা মাত্র বোন, আমি দেখে শুনে ওরে ভালো কোনো পোলার কাছে বিয়ে দিব।
কি কইলা? তার মানে আমার ভাই খারাপ? হ্যাঁ, আমার ভাই খারাপ। সাগার দলিল নিয়ে আসো তাড়াতাড়ি। এই মুহূর্তে দলিল নিয়ে যাবো আমি। আমি আর একদিনের সময় দিতে পারবো না তোমারে। মোরল সাহেব, আপনার পায়ে ধরি, আপনি আমার কিছুদিন সময় দেন, আমার উপরে এই জুলুম করে না মোরল সাহেব। এই পা ছাড়ো তুমি। তুমি আমার ভাইয়ের সাথে তোমার বোনের বিয়ে দিতে চাও না? ছাড়ো পা ছাড়ো। ভাইজান আমার বিয়ে হইব না তাইলে? আমি পছন্দ করছি। তোর বিয়ে হইব, তুই কোনো চিন্তা করিস না। মোরল সাহেব, আমি ঠিক 2-3 মাসের মধ্যে আপনার টাকা আমি যেমনি করে পরিশোধ করব, কিন্তু আমার এই বোনের দিকে নজর দিয়েন না আপনারা। শোনো, তোমারে আমি এখনো সময় দিতেছি, চিন্তা ভাবনা করে দেখো। তোমার কিন্তু টাকা পয়সা দেন লাগবো না। আর আমার ভাই দেখতে শুনতে কিন্তু খারাপ না। আমার ভাইয়ের কাছে তোমার বোনের বিয়াটা দিয়া দাও, তোমার কিন্তু ভালো হইব। মোরল সাহেব, আপনারা যান, আমি বিষয়টা ভাববো। শোনো, কোনো ভাবাভাবি নাই, তুমি ডিসিশনটা এখনই জানাই দিবে। আমি আর সময় দিতে পারবো না। ভাইবা দেখো, তা নইলে কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমার ভালো করেই জানা আছে। আর আমার তো চিনই, আমি কিন্তু মন্ডল কিরকম লোক ভালো করেই জানো। ঠিক আছে, ঠিক আছে, আমি রাজি, আমি রাজি। রাজি? এই দেখছ, হ্যাঁ, মায়ের নিয়ে অনেক ভালো মানুষ, রাজি হয়ে গেছে। তাহলে তুমি কোনো চিন্তা করো না। আমার ভাইরে আমি সাজাই গোজাই নিয়ে আইতাছি, আজকে রাত্রেই বিয়ে হবে। আর তুমি তোমার বোনরে সাজাই রেডি করে রাখো, ঠিক আছে? চলেন ভাইজান বাজার করি। আচ্ছা, চলেন, তাহলে যাই। শাড়ি কিনতে হবে, বাজার কিনতে হবে। চলেন ভাইজান। ভাইজান, তুমি এটা কি করলা? বোন মোরল পারে না এমন কোনো কাম নাই। তুই রাজি হ, নইলে দেখবি তোর বাইরেই মাইরা ফেলাইছে, আর তোরও একটা ক্ষতি করবার পারে। ভাইজান, তোমার যেটা ভালো মনে হয় তুমি সেইটাই করো। ভাইজান আইতাছো না কে? রাত 8টা বেজে গেল গো ভাইজান। আচ্ছা দাঁড়া। কি ব্যাপার, দেরি হইতাছে কিসের জন্য? তো না মান্যা মশাই আসছে। সব ঠিক আছে তো, তাই না? বলুন স্যার, আমার বোনকে অনেক দুঃখী। আমি আপনার ভাইয়ের হাতে আমার বোনকে তুলে দিলাম, আপনার দায়িত্ব রইল, তুমি ওরা কোন- যদি সুখী হয়। তুমি কোনো চিন্তা করো না। তোমার বোনে আমার বাড়িতে খুব আনন্দের দিন কাটাবো। আর আমার ছোট ভাই আমারে খুব পছন্দ করছে, তাই না ছোট? যে তোমার বোনের নিয়ে তুমি চিন্তা করো না কোনো কিছু, ঠিক আছে? তাহলে রায় থেকে দিতেছে, দেরি না করে তাড়াতাড়ি বিদায় দাও। হ্যাঁ ভাইজান ঠিকই কইছেন। আমরা যাই গে ভাইজান, ভালো থাকেন। চলো। হ্যাঁ। বোন, আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। আসসালামু আলাইকুম। চলো ভালো থাকেন। আয় চলো। আচ্ছা যাই তাহলে, হ্যাঁ? আচ্ছা। আল্লাহ, তুমি আমার বোনকে সুখে রেখো বাবু, সুখে রেখো। আপনি আমার নিজের মানুষ, আত্মার লগে জোড়া। আপনারা স্যার আমি কেমনে থাকি কম?
ঐশী তুই এখানে কেন? হ্যাঁ আমি, হ্যাঁ, এই যে একটা চিঠি। চিঠি? কিসের চিঠি? রানা ভাই, শিলা আর নাই। কি? শিলা নাই মানে? কি হয়েছে ওর? ও বিষ খেয়ে মরে গেছে। বিষ খেয়ে মরে গেছে? না না, এটা হইতে পারে না। আমার শিলা আমার আগে চলে যেতে পারে না। শিলা! শিলা, তুমি আমার কেন রেখে চলে গেলা? তুমি আমার কইছিলা তুমি আমার নিজের মানুষ। আমারে আমার একলা বলায় তুমি কেন চলে গেলা? আমি এখন কি নিয়ে বাঁচবো শিলা? আপনি আমারে মাফ করে দিন। নিজের ভাইরে বাঁচানোর লাইগা এছাড়া আমার আর কি বা করার ছিল কোন? দুঃখ একটাই, নিজের মানুষের কোলে মাথা রেখা মরতে পারলাম না। শিলা!